হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 5, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো পোর্টফোলিও উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো আমরা টিউটোরিয়াল বাংলা পার্ট 5 এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো আমরা পোর্টফোলিও উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো পোর্টফোলিও উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমেন্টর প্রো আমরা পোস্ট, তারপরে লুপ ক্যারোসেল, লুপ গ্রিড উইজেট ব্যবহার করতে পারি, তার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এখানে এলিমেন্টর প্রো কিভাবে আমরা ইনস্টল অ্যাক্টিভ করতে পারি, রিসেট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো, তার উপরে ভিডিও দেওয়া আছে পার্ট 1 এর মধ্যে। তাছাড়া যদি আপনারা ওয়ার্ডপ্রেসের আপনার এলিমেন্টরের আমাদের যে ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপরে কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা এই এলিমেন্টরের ফ্রি ভার্সনের আপনার সমস্ত উইজেট গুলা আপনি একসাথে দেখতে চান, তাইলে আমার এই যে এখানে ধরেন একটা ভিডিও দেওয়া আছে এলিমেন্টর ফ্রি ভার্সন, ইনস্টল, সেটিং, সেকশন, বেসিক এবং জেনারেল অল উইজেট। মানে এই ভিডিও থেকে আপনার ফ্রি ভার্সনের ইনস্টল থেকে শুরু করে সমস্ত উইজেট গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। টোটাল 12 ঘন্টার ভিডিওটা আপনার দেখলে ফ্রি ভার্সন এভরিথিং বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে এলিমিনেটর, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে প্লেলিস্ট করা আছে। চাইলে আপনারা এখানে এই প্লেলিস্টগুলো থেকে এইসব ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর আর আপনারা অনেক বেশি আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে জন্য আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে আজকে বলছি আমরা কি, আমরা এখানে এলিমেন্টর প্রোতে আমরা পোর্টফোলিও ইউজারটা দেখবো। তাহলে এখন এই ইউজারটা কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকে আপনার কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য কি করবেন, আপনার পিসিটাকে লুকা সার্ভার বানিয়ে নেবেন। তাহলে লুকা সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। আর জাম্প সফটওয়্যার কিভাবে আমাদের ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিলেই বাস আপনারা সে ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আর আপনি জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকলে আপনি এই যে এখান থেকে সার্চ দিবেন XAM লেখা, সার্চ দিলে দেবেন জাম্প কন্ট্রোল প্যানেল, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্স চলে আসবে। আসার পরে এই যে মডিউল থেকে আছে মাইস্কুয়েল, এই দুইটা মডিউল এখান থেকে আপনি স্টার্ট করে দিবেন। আমার এখানে বর্তমানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে এখন তারপরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে এখানে কি লিখবেন, আপনি লোকালহোস্ট লেখার পরে ধরুন আমার এখানে কিন্তু এই যে আমার ফোল্ডারের নেম, তারপরে wp admin চলে আসছে। তাহলে আপনি আপনার ফোল্ডার নেম দিবেন, তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনোটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এরকম এই ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি কি করতে পারেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। তাহলে আমি কিন্তু অলরেডি এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি, আমার লগইন করা আছে। বাস আপনার ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে ধরুন আমাদের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে এখানে আমাদের এই পেজ অপশনে, আমরা অল পেজে যাব। বাস অল পেজে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে এই যে পোস্ট এখানে একটা পেজ করা আছে, তাই পোস্ট পেজ থেকে কিন্তু আমরা কাজগুলো দেখতেছিলাম। তাহলে এখন আজকে এখানে আমাদের পোর্টফোলিওর কাজটা করার জন্য আমরা আলাদা একটা পেজ তৈরি করব। তো পেজ তৈরি করে আমরা সেই পেজের মধ্যে আমাদের এই পোর্টফোলিওর আমরা বিষয়টা করব। তো এই পোর্টফোলিও বলতেছি, এই বিষয়টা মূলত এখানে কি, যে পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি হচ্ছে মনে করে আমাদের কোনো কাজের স্যাম্পল। যেমন আমাদের কোনো ক্লায়েন্ট বা বায়ার যদি বলে যে আমরা কি ধরনের কাজ জানি, বা এখন ধরুন যে আপনি অন্য কোনো জায়গায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন, মানে আপনি কি ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতা আছে, আপনি কোন ধরনের কাজ জানেন, সেই ধরনের কাজের একটা স্যাম্পল আপনি আপনার ক্লায়েন্টকে আপনি দেখাবেন, আপনার বসকে দেখাবেন। তো সেটা মূলত আমরা কাজের স্যাম্পল হিসাবে সেই পোর্টফোলিওটা তৈরি করে, যে এই ধরনের কাজ আমি এক্সপার্ট, এই ধরনের কাজ আমি জানি, আমার এই কাজের স্যাম্পল বা যেটা বলতেছি কি আমার এই কাজের যে পোর্টফোলিও সেটা আমার ক্লায়েন্ট বা আমার বায়ার বা আমার যে অফিসের বস বা যেই দেখুক না কেন তারা যদি দেখার পরে মনে করে আমি তাদের কাজের যোগ্য, তাহলে তখন তারা আমাকে কাজটা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজের স্যাম্পল বা আমাদের পোর্টফোলিও আমরা সেই কাজটা আমাদের বসে ক্লায়েন্ট বা বায়ারকে বা আমরা বসকে দেখাইতে পারি। তো এইটা হচ্ছে মূলত আমাদের এখানে পোর্টফোলিওর বিষয়টা। তো এখন এই কাজটা এখন ধরেন আমরা যদি চাই যে এখানে আমাদের এলিমিনেটর আমরা প্রোতে এই উইজেটের মধ্যে ব্যবহার করতে, সেটা কিন্তু আমরা করতে পারি। তো সেটা করার জন্য এখানে ধরুন আমরা এই যে এখানে পেজের মধ্যে আমার এখানে একটা পেজ করে আছে, এই পোস্ট পেজের মধ্যে আমার এখানে বর্তমানে পোস্ট গুলো আছে এটার মধ্যে। তো এখন দেখার জন্য আমি যদি আমার এই পেজটা আমি এই যে ভিজিট করি, আমি নতুন ট্যাবে গেলাম, বাস এখন আমি ভিজিট করলে দেখবেন এখানে কিন্তু আমার এখানে আমার সরাসরি আমার এইগুলা পোস্ট গুলা দেখাবে। এই ধরুন পোস্ট গুলা চলে আসছে, তাহলে আমার এই পোস্ট পেজের মধ্যে পোস্ট গুলো আছে। বাস এখন আমি যে কাজটা করবো সেটার জন্য আমি এখানে এসে আমি আলাদা একটা পেজ নিব। তো নেওয়ার জন্য এই যে অ্যাড নিউ পেজ আমি এখানে যাই। অ্যাড নিউ পেজে আসার পরে এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের পেজের নামটা ধরুন আমরা চাইলে পোর্টফোলিও রাখতে পারি বা আমি হোম পেজ রাখতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি যেহেতু পোর্টফোলিও করবো,
তাহলে এখান থেকে ধরুন আমি পোর্টফোলিও নামে পেজ তৈরি করি, পোর্টফোলিও নামে ধর এই নামে আমি পেজটা রাখলাম। রাখার পর আমি এখন পাবলিশে যাই, আবার পাবলিশে ক্লিক করি। বাস এখন আমরা এখান থেকে আমি এই যে এডিট উইথ এলিমিনেটর এখানে ধরুন আমরা ক্লিক করব। বাস লোডিং হওয়ার পর আমার ধরুন এখানে পেজটা চলে আসলো। তাহলে এই যে আমার যে পোর্টফোলিও পেজটা এটা চলে আসছে এখানে। বাস এর মধ্যে আমরা ধরুন এখন কি করব, আমাদের পোর্টফোলিওর বিষয়টা আমরা করব। এখন আমরা আবার যদি মনে করেন আমাদের এই ভিউ পেজে চলে আসি, আসার পর আমি একটা রিলোড দিলাম। এখানে রিলোড দিলে কিন্তু ধরুন আমার এখানে এই যে পোস্ট পেজের পোস্টগুলো আমার এখানে যে পোর্টফোলিওতে আসলে এই পোর্টফোলিওর মধ্যে কিন্তু এই দেখেন আমার এটা কি দেখাচ্ছে, এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এটার মধ্যে কোনো কাজ আমি করি নাই। এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে পোস্টে ক্লিক করলে আমার পোস্টগুলো এখানে দেখাচ্ছে। তো এখন ধরুন এই যে আমার যে পোর্টফোলিওতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে পোস্টে ক্লিক করলে পোস্ট দেখাচ্ছে, কিন্তু আমি যদি মনে করেন সরাসরি এখানে আমার সাইডে চলে আসি, সরাসরি চলে আসলে ধরুন আমি আবার দেখাচ্ছি। এখানে যদি আমি সরাসরি ধরুন আমি লোকাল হোস্ট লিখে আমার এই যে এটা নামটা ফোল্ডার নাম লেখার পরে আমি যে এন্টার প্রেস করি, করলে কিন্তু আমার এই পোস্ট পেজটা সরাসরি চলে আসতেছে। যাতে এটা না এসে আমার এই পোর্টফোলিওর পেজটা সরাসরি এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি কাজটা করতে হবে, বাস করার জন্য এখান থেকে আমার ইয়াতে ঢুকতে হবে। আবার আমি এখানে আবার যাই, যাওয়ার পর আমার সাইডে আমি যাই লোকাল হোস্ট লিখে এখান থেকে ধরুন আমি এন্টার প্রেস করি, আমার তো অলরেডি লগ ইন করা আছে। তাহলে এখানে এটা লগ ইন করা থাকার পরে এই যে এখান থেকে আমার সেটিং অপশন আসতে হবে। আসার পরে এই যে এখানে রিডিং, আমরা রিডিং এ ক্লিক করব। পাস করার পরে এখানে আমার এই যে এখানে হোম পেজ ডিসপ্লে কিন্তু এর লেটেস্ট পোস্টগুলো দেখায়, আমার এটা সিলেক্ট করা আছে। কিন্তু এখান থেকে স্ট্যাটিক পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, তাইলে কিন্তু আমাদের কাজটা করবে। এখন হোম পেজ হিসেবে কোনটা আসবে আমার এখানে, আমার এটা পোর্টফোলিও পেজটা। যদি এখানে আমি হোম পেজ তৈরি করতাম, তো হোম পেজ তৈরি করলে মানে পোর্টফোলিও নামের জায়গায় হোম থাকলে এখানে আমার কি লেখা আসতো, পোর্টফোলিও থেকে হোম লেখা আসতো। বাস আমি যেহেতু পোর্টফোলিও করবো এখানে পেজটা নামে দিলাম পোর্টফোলিও। আপনার যে নাম দেবেন সেই নামে এখানে পেজটা তৈরি হবে। তাহলে এখান থেকে ধরুন আমি হোম পেজ হিসেবে কোনটা হবে, পোর্টফোলিও, এটা থাকবে হোম পেজ হিসাবে। আর আমার যে পেজে পোস্টগুলো থাকবে মানে পোস্ট পেজ কোনটা থাকবে, আমার এই যে পোস্টগুলা, এই পোস্ট নামে যে পেজ তৈরি করা আছে যার ভিতরে পোস্টগুলো আছে সেটা থাকবে পোস্ট পেজ হিসাবে। আর হোম পেজ হিসাবে থাকবে পোর্টফোলিও পেজটা মানে হোম পেজটা। বাস এটা দেখানোর পরে আমি নিজে চলে আসবো। আসার পরে এখন আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, বাস আমার সেভ হয়ে গেল। সেভ করার পরে এখন ধরেন এখান থেকে আমরা আবার চলে আসি এখানে। বাস এখন ধরে এখানে চলে আসি, বা আমরা এখান থেকে ধরে ক্লোজ করে দিয়া এখন যদি আবার আমরা নতুন করে ঢুকি, আমি লোকাল হোস্ট লিখে আমি আমার ফোল্ডার নামটা দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করি। এখন ধরেন সরাসরি কিন্তু এই পোর্টফোলিও পেজ চলে আসছে, কারণ আমি এখানে স্ট্যাটিক পেজ দেখাচ্ছি, হোম পেজ পোর্টফোলিও দেখাচ্ছি, এটা চলে আসছে। কিন্তু এখন যদি এটা দেখার পর আমি যদি পোস্টে ক্লিক করি, তাহলে আমার পোস্ট পেজে পোস্টগুলো দেখতে পারবে। এখন আমরা কাজটা করবো আমাদের এই পোর্টফোলিও পেজে। বাস এটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন এখান থেকে ধরুন আমরা আবার এখানে চলে আসি। আসার পরে তো আমরা এলিমিনেটরের সাথে আমাদের পোর্টফোলিও পেজে চলে আসছে এখানে আমরা। তাহলে এখন থেকে আমাদের পোর্টফোলিওর আমাদের কাজটা করার জন্য আমরা এখান থেকে একটা সেকশন নিব। তাহলে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করি, করার পরে প্লেস গ্রিডে আসি, তারপরে ধরুন আমরা এক কলাম বিশিষ্ট এই সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন এখানে আমরা এই যে এখানে বা আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে বা যে প্লাস এখানে ক্লিক করলে হবে। বাস ক্লিক করার পর আমাদের এই পোর্টফোলিও যেটা নেওয়ার জন্য আমরা এই যে সার্চ উইজার থেকে আমরা যদি এখানে সার্চ করি পোর্ট, আমরা যে পোর্ট লেখার সাথে সাথে আমার পোর্টফোলিও চলে আসছে কিন্তু উইজারটা। এইভাবে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে এই যে নিচ দিকে টান দিয়ে নিয়ে আসার পর এই যে আপনি পুরোতে আসার পরে এই দেখেন এখানে পোস্টের পরে পোর্টফোলিও। তাহলে এটা স্যার উপরের তিনটা বিষয়ের উপর কিন্তু অলরেডি বলছি ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন। তাহলে এখান থেকে আমরা এই পোর্টফোলিও যেটা নেওয়ার জন্য এখান থেকে এটা আমরা ড্র্যাগ করে এই যে আমাদের সেকশন আমরা ড্রপ করে দিলাম। ড্রপ করার সাথে সাথে আমার কিন্তু ধরেন এই যে পোর্টফোলিও উইজেটের মধ্যে থেকে এখানে আমাদের কি এসে বললো, আমাদের পোস্টগুলা চলে আসছে। তাহলে এখন এখানে এই পোর্টফোলিও হিসাবে আমার যে পোস্টগুলো আছে এখানে আমার এখানে সেই পোস্টগুলা থেকে কিন্তু এই পোস্টগুলো আমার এখানে পোর্টফোলিও হিসেবে চলে আসছে। যেহেতু আমার পোস্ট করা আছে সেই ক্ষেত্রে এখানে পোর্টফোলিও আমার এখানে এটা ড্র্যাগ করে ড্রপ করার সাথে সাথে সেই পোস্টগুলো কিন্তু আমার এখানে পোর্টফোলিও হিসেবে চলে আসছে। তাহলে এখন এই পোস্টগুলোকে এখান থেকে আমি কি করব, এখান থেকে নিজের মতো করে আমি এই যে কন্টেন্ট স্টাইল লিখে নিজের মতো করে এখান থেকে আমি সাজাইয়া বা নিজের মতো করে আমার এখান থেকে ডিজাইন করে আমি এটা পাবলিশ করব। করার পরে এখান থেকে ধরেন কি করতে পারবো, এখান থেকে আমার ভিজিটররা যখন আমার এই ইয়াতে আসবে, আমার এই পোর্টফোলিওতে আসবে, তখন কিন্তু তারা আমার এইগুলা পোর্টফোলিওটা দেখতে পারবে, বা এখান থেকে যেই ক্লায়েন্টে আসুক যেই ইউজার আসুক তারা দেখতে পারবে। তো এখান থেকে আপনার এই পোস্টগুলোকে এইভাবে ইচ্ছা করলে আপনার পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। তাহলে দেখেন প্রত্যেকটা ফিচার ইমেজ চলে আসছে কিন্তু এখানে। আর এই যে এখানে মাউস পয়েন্টার টাইটেল দেখাচ্ছে, আর শুধু এখানে আমার ফিচার ইমেজ গুলো আসছে। এখন এই কন্টেন্ট থেকে এখান থেকে কিন্তু আপনার এগুলোটা নিজের মতো এখান থেকে আপনার সাজাই নিতে পারেন। তাহলে
তাহলে এখানে প্রথমে কলাম, এখানে কয়টা কলাম আছে আমার? 3টা কলাম। এই 3টা কলাম আপনি যেখানে কলাম বেশি নেবেন, তাহলে 3টার জায়গায় আমি 5টা কলাম নেই। এই দেখেন এখানে 4টে, একটা 5টা কলাম চলে আসছে। 5টা কলাম, আপনি 5টা জায়গায় একটা চান, এই দেখেন এখানে আপনার একটা, এই যে একটা করে চলে আসছে কলাম, এক কলাম পরে যে আরেকটা, এই দেখেন এইভাবে কিন্তু ইমেজ গুলো চলে আসছে। তা আপনি যতটা দরকার নিয়ে নেবেন। আমার 3টা ছিল, তখন 3টাই আমার সুন্দর লাগছিল, 3টা আমি নিলাম, বাস 3টা কলাম নিলাম। তারপর এখানে পোস্ট পার পেজ, মানে প্রত্যেকটা পেজের মধ্যে আপনার এখানে কয়টা করে পোস্ট থাকবে। তো এখন ধরুন আপনার দেওয়া আছে করে ডিফল্ট 6টা দেওয়া আছে, এই 6টা দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে 6টা জায়গায় দিলেন করে আপনি বাড়ায় দিলেন, তো বাড়ানোর জন্য এখানে আমরা এখানে টাইপ করে দিতে পারেন, বা এই যে এখানে আপ ফিল্টার দিলে বাড়বে, ডাউন ফিল্টার দিলে কমবে, এগুলো ফিল্টার। আমি 8টা দেখালাম, এখন তো এখানে 6টা নিচে আর 2টা চলে আসছে, 8টা চলে আসছে। তো আপনার যে কোনো দরকার আপনি দেখাইতে পারেন। ধর আমার 6টা ছিল, আমি 6টায় রাখলাম, আচ্ছা 6টা আবার লিখে দিলাম, তো 6টা চলে আসছে। তারপরে আমাদের এখানে হচ্ছে ইমেজ রেজুলেশন। তো আমাদের এই যে ইমেজ যেগুলো আছে, ফিচার ইমেজ গুলার রেজুলেশন কিন্তু মিডিয়াম এরকম দেওয়া আছে। এখন আপনি চান যে রেজুলেশনটা আপনি এখানে কিরকম নেবেন, আপনি দেখাইতে পারেন এখান থেকে যেটা প্রয়োজন। আপনি যদি ফুল দেন, তাহলে এখান থেকে রেজুলেশন ধরুন ফুল চলে আসছে, ফুল চলে আসছে। তাহলে আমার এখানে মিডিয়াম ছিল, আমি মিডিয়ামে রাখলাম, বাস। তারপরে এখান থেকে আমাদের নিচে দেওয়া আছে কি এখানে মেসোনমি। তো এই মেসোনমির বিষয়টা কি কাজ করে, তো এই বিষয়টা ধরুন এখান থেকে ডিফল্ট আমার কি করা আছে, এখানে আমাদের অফ করা আছে। তো এটা যদি আমরা এখান থেকে অন করে দেই, অন করে দিলে কাজটা করে কি, এখান থেকে আমাদের এই যে ইমেজ যেটা আছে, এই ইমেজটা কিন্তু এখানে আমাদের ধরুন কি হয়, এটা ফুল সেট হয়ে যায়। মানে মেসোনমি দিলে এটা ফুল সেট হয়ে যায় ইমেজগুলো। কিন্তু এটা যখন আবার আমরা অফ করে দিই, এই দেখেন ইমেজটা কিন্তু একটু চাইপা যায়। আবার এখানে আমি যদি ক্লিক করি, এই জন্য এটা কিন্তু একটু ফুল, দেখবেন এটা চেঞ্জ হয় কিন্তু। আর যদি এটা এখান থেকে বলছে আমরা অফ করে দিই, তাহলে কিন্তু আমরা এটা ফুল শো করে না। তো এটা হচ্ছে আমার এই বিষয়টা, বাস। তারপর এটা যদি আমাদের এখানে অন করা থাকে, আমাদের কিন্তু এটা অন করা থাকলে নিচে দেখেন এই যে শো টাইটেল, এটা বিষয়টা আসে, কিন্তু অফ করলে কিন্তু টাইটেল চলে যায়। তাহলে আবার এটা আমরা অন করে এখানে যে শো টাইটেলটা কিন্তু মাউস পয়েন্টে টাইটেলটা শো করে, প্রত্যেকটা এখানে ইমেজের মধ্যে টাইটেল চলে আসে। এখন এই টাইটেলটা অন করা আছে বলে টাইটেল আসে। আপনি টাইটেল না রাখতে চান এখানে, আপনারা অফ করে দিবেন, বাস। এখন ধরুন আপনার কিন্তু এর থেকে টাইটেল, এই দেখুন টাইটেল আর নাই, টাইটেল চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে এটা অন করে দিবেন, টাইটেল চলে আসলো। তো এইটা হচ্ছে এই বিষয়টা আমাদের। আবার টাইটেলটা যদি চান আপনি এখানে H3, যে আমাদের টাইটেল HTML একটা H3 হিসাবে এতটুকু দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে সাইজটা। আপনি দেখেন H1 দিয়ে দেন, দেখবেন আপনার টাইটেলটা একটু, লেখাটা একটু বড় করে দেখাচ্ছে, দেখেন লেখাগুলো একটু বড় করে দেখাচ্ছে। তাহলে এখন আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। আমি ধরুন এখানে কি দিলাম, H4 দিলাম, এখন ধরেন আমার টাইটেলের লেখাগুলো একটু ছোট করে দেখাচ্ছে। তা আপনার যেরকম প্রয়োজন আপনার দিয়ে নেবেন, বাস। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে মেসোনমি অন করা থাকলে আমাদের টাইটেল, এই যে টাইটেল HTML ট্যাগ, এগুলো কিন্তু শো করে। এখন আমরা যদি মনে করি অফ করে দেই, তাহলে এখন চলে গেছে, কিন্তু চলে গেছে। তাহলে চলে গেলে এখান থেকে পরে আপনারা কি করতে পারেন, এখানে মেসোনমি অফ করে দিয়ে আইটেম রেশিও, তাহলে আপনার আইটেমের রেশিওটা আপনি এখান থেকে কমাইতে পারতে পারেন। যেমন এখান থেকে আমি এই যে আইটেম রেশিও, এই যে মানে আপনার এই ফিচার ইমেজটার আপনার সাইজটা এই যে নিজের মতো করে আপনি এই যে বাড়াইতে কমাইতে পারেন, আপনার যতটুকু দরকার আপনি করে নেবেন। বা ধরুন আমি এরকম রাখলাম, বাস। তারপর এখানে শো টাইটেল, আবার টাইটেল চলে আসছে। তারপর এখন টাইটেলটা আপনি অন করা আছে, আপনি না চাইলে এটা অফ করে দিতে পারেন। তারপরে তো ধরেন আমরা এই বিষয়গুলো অলরেডি আগেই বললাম, বাস। এখন আমরা এই লেআউটের বিষয়টা দেখার পরে আমরা দেখবো কোয়েরির বিষয়। তো আমরা লেআউটের এখানে ক্লিক করি, করার পর আমরা এখন এই যে কোয়েরি অপশন এখানে আসি। আসার পরে কোয়েরির মধ্যে আমাদের সোর্স দেওয়া আছে কি পোস্ট, যেহেতু আমরা পোস্ট বিষয় নিয়ে কাজ করছি, সোর্স পোস্ট যেটা আছে এটা থাকবে। আপনার পেজ নিয়ে গুলো পেজ দেখাই দিবেন, তাহলে আমরা পোস্টে থাকলো। থাকার পরে আমরা এই যে ইনক্লুড এক্সক্লুড, আমাদের ইনক্লুড এক্সক্লুড নিয়ে কিন্তু আমরা আমাদের এই যে পোস্টের যে এটা আছে, ভিডিওটা আছে, এটার মধ্যে আমরা আলোচনা করছিলাম। যেহেতু এখানে দেওয়া আছে, আমরা এখানে একটা আলোচনা করব। তাহলে ইনক্লুডের মধ্যে এখান থেকে আপনারা ইনক্লুড করতে পারেন কি, এই যে ইনক্লুড বা এখানে যদি যান, যার পরে টার্ম আর অথর দেওয়া আছে। যেমন আমি যদি অথরে যাই, বা যার পরে এখানে যে পোস্টগুলো দেওয়া আছে, এই পোস্টের অথর গুলাকে আমি তো এখানে যাই, যার পরে ধরুন এখানে আমার এখানে যাইতে হবে আমাদের সাইডে। তো সাইডে যাওয়ার জন্য ধরুন এখান থেকে আমি আমার এই যে এখানে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে ইউজারে গেলে অল ইউজারে গেলাম, বাস। অল ইউজারে যাওয়ার পর আমার এখানে ধরুন ইউজার আছে কজন, 3 জন ইউজার আছে। তো এখন কোন ইউজার কোন পোস্ট গুলো দিচ্ছে সেটা আমি দেখতে পারি। 3 জনে আছে, একজন অ্যাডমিনিস্ট্রেটর, অথর, এডিটর, বাস। এরকম 3 জন ইউজার আছে। এখন ইউজার থাকার পরে আমি যদি মনে করি এখানে যাইয়া আমি কি নামে সার্চ দিলাম, ধরুন এখন ইউজার আছে কি এখানে হাসান, জসিম, পনির। এখানে যে আমি কি দিলাম ইউজার, আমি অথর সার্চ দিলাম কি, ধরেন এখানে এই যে আমি দিলাম কি এখানে জসিম, জসিম লেখা সার্চ দেই। এখন জসিম নামের এই জায়গায় গেলে আমি যদি এখানে জসিম নামের এখানে এই যে ইউজারে ক্লিক করি, জসিম নামের ইউজারের কোনো পোস্ট কিন্তু এখানে নাই, এখানে কিন্তু নাই। তাহলে এখন এর নামে নাই। তাহলে আমরা যদি এখানে জসিমের পরিবর্তে আবার ধরুন এখানে যাই কি লিখি, আমরা ধরুন লিখলাম এখানে হাসান, আবার এখানে আমরা ক্লিক করে হাসান লিখি, বাস। হাসানের ইউজার এই যে চলে আসছে, আমরা এখানে ক্লিক করি, বাস। হাসান ইউজারের কিন্তু পোস্ট গুলো আছে, কিন্তু আমরা হাসান ছাড়া যদি আবার আমরা কি আছে পনির, এখান থেকে আমরা যদি এখানে পনির লিখি, পনির লেখার পরে যে পনিরের নাম সার্চ করে চলে আসছে। তাহলে পনির নামে ইউজারের কোনো পোস্ট কিন্তু এখানে নাই। তাহলে কার আছে, হাসানের পোস্ট গুলো আছে এখানে। আর আছে আমরা কিভাবে বুঝবো,
আমরা দেখার জন্য যদি এই যে আমরা এখান থেকে পোস্টে চলে আসি, অল পোস্টে যাই, এখন এই যে দেখেন এখানে যে অথর, এই যে অথর আছে হাসান, তাহলে হাসানের অথরের এই যে পোস্ট গুলা কে করছে, এই অথর হাসান পোস্ট, এই কারণে হাসান। যদি আপনার জসিম পরে রাখতো তাদের অথরের নামগুলো এখানে আসতো। এটা সেই বিষয়টা আপনি দেখতে পারেন। এখানে আমরা এটা জানলাম এটা কি কাজ করে এইভাবে। তারপর আমাদের এটা উঠাই দিই, এটা উঠাই দেওয়ার পরে এই যে অল দিলাম, মানে এখান থেকে যত ইউজার আছে সমস্ত ইউজারের পোস্ট গুলো আমার এখানে শো করবে। এটা সেই বিষয়টা যেটা ডিফল্ট থাকে। এইভাবে আপনি বিষয়টা দেখতে পারেন। তাহলে আমরা এটা হচ্ছে ইনক্লুড, তো ইনক্লুডটা এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে তারপর আমাদের এক্সক্লুডের বিষয়টা কি, এক্সক্লুড হচ্ছে এখানে যে পোস্ট আছে এখান থেকে কোনো পোস্ট যদি আপনি বাদ দিতে চান সেটা দিতে পারেন। তখন আমি কোনটা বাদ দিব, ধরেন এখান থেকে এটা বাদ দিব মনে করি এটা, তাই এটা কি এখানে পশ্চিমাস, ধরেন আমরা এখান থেকে এটা টাইটেল লিখে একটু সার্চ দিব। তো সার্চ দেওয়ার জন্য এক্সক্লুড থেকে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করি, করার পরে আপনি এখান থেকে কারেন্ট পোস্ট না আপনি ম্যানুয়ালি সিলেকশন না টার্ন কোনটা দেখাবেন দেখাইতে পারেন। আমি ধরুন ম্যানুয়ালি সিলেকশন এটা সিলেক্ট করলাম, ম্যানুয়ালি বিষয়টা দেখাবো। তো এখান থেকে আমি সিলেক্ট এন্ড সার্চে আমরা এখানে চলে আসি। আসার পর আমি কি লিখবো, এটা কি লেখা আছে এই পশ্চিমাস, ধরুন আমি এখান থেকে যদি এটাই লিখি, আমি যে পশ্চিমাস লিখি POSSIMUS লেখার সাথে সাথে এই দেখেন পশ্চিমাস দিয়ে আমার যে টাইটেলটা আছে এটা চলে আসছে এখানে। এছাড়া এই যে অন্য টাইটেল যে ইস্ট কাপলা এই যে এটা দেওয়া আছে, আপনি কোন পোস্টে এক্সপ্লোর করবেন এখান থেকে। আমি যখন এই যে এটা যেটা আছে যেটা সিলেক্ট করছি বাস এটা ডাউন করবো। তাহলে এখন ধরেন এই যে হাঁসের মতো দেওয়া আছে এটা, আমি এখান থেকে যদি ক্লিক করি এটা কিন্তু চলে যাবে, এখান থেকে দেখুন চলে গেছে। তা এটা কিন্তু এখান থেকে এক্সক্লুড হয়ে গেল, মানে এখান থেকে আমার এই পোস্টগুলো থেকে এটা চলে গেল এখানে যে পোস্টগুলো থেকে। তাই আপনি এখান থেকে কোনো পোস্ট আপনি এক্সক্লুড করতে পারেন, মানে এখান থেকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। আবার যদি এটা আমি উঠাই দিই, এখান থেকে উঠাই দিলাম আবার চলে আসবে, উঠাই দিলাম এখন এই যে আবার চলে আসছে, দেখছেন। তো এইটা হচ্ছে আমার এখানে এক্সক্লুডের বিষয়টা। তাহলে এইভাবে আমরা ইনক্লুড এক্সক্লুড ব্যবহার করতে পারি। বাস তারপরে ধরুন আমার এখানে আমি নিচে আসলে আমার এখানে আছে অ্যাভয়েড ডুপ্লিকেট, এটা যদি আমরা অন করে দিই তাহলে কাজ করবে কি, এখানে আমার যদি কোনো একই পোস্ট একাধিকবার থাকে মানে ডুপ্লিকেট থাকে সেটা অ্যাভয়েড করবে অন করে দিলে। বাস তারপর এখানে আমাদের অফসেট, আপনার অফসেট আছে। তারপর আমরা এখানে আরো বিষয় দেওয়া আছে কি এখানে ডেট, তাই এখান থেকে আমরা অল ডেট দিলে সকল ডেটের পোস্টগুলো দেখাবে। তারপর এখান থেকে এই যে পাস্ট ডে পাস্ট উইক আমরা যেটা সিলেক্ট করব সেই ডেট অনুসারে পোস্টগুলো শো করবে। তারপর অর্ডার ডেট অনুসারে পোস্টগুলো শো করবে, নাকি এখানে টাইটেল না মেনু কি অনুসারে আপনি এখানে অর্ডার করবেন সেটা দেখাইতে পারেন। বাই ডিফল্ট ডেট দেওয়া আছে। তারপর অর্ডার ডিসেন্ডিং, তো ডিসেন্ডিং মানে আপনার উল্টা দিকেতে, মানে দেখা গেছে আপনার জেড থেকে এ না এ থেকে জেড, অ্যাসেন্ডিং করলে এ থেকে জেড আর ডিসেন্ডিং করলে জেড থেকে, এইভাবে আপনার এখানে পোস্টের বিষয়গুলো দেখাবে, এটা করতে পারেন। তারপর ইগনোর স্টেটি পোস্ট, আপনার স্টেটি কি পোস্ট ইগনোর করবে কিনা এটা ইয়েস দেওয়া আছে, তাহলে স্টেটি কি পোস্ট ইগনোর করবে এটা দেওয়া থাকলে এগুলো। তারপর কোয়েরি আইডি ব্যবহার করতে পারি। বাস এগুলো আমরা এখান থেকে ধরেন যে কি যখন আমরা প্র্যাকটিক্যালি আমরা এখানে ওয়েবসাইট তৈরি করবো তখন এই বিষয়গুলো আমরা আরো জানবো। তো এখান থেকে যেহেতু কোয়েরি দেওয়া আছে জাস্ট বিষয়গুলো আলোচনা করলাম বাস এখানে। তারপরে আমাদের এখানে দেওয়া আছে, পরে দেওয়া আছে আমাদের কোয়েরি পরে ফিল্টার। তাহলে এখান থেকে ধরেন আমি এটা একটু আমি উপর দিকে এসে এখানে ক্লিক করলাম, করার পর আমরা ফিল্টার বারে যাই। তাহলে এখানে আমাদের ফিল্টার বারটা বর্তমানে এখানে অফ করা আছে। তাহলে এটা যদি আমরা অন করতে তাহলে কি করতে হবে, আমরা এই যে এখানে এটা ক্লিক করি, ক্লিক করতে আমার ফিল্টার বারটা কিন্তু এখন ধরেন এখানে আসা নাই। তাহলে নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে এখানে টেক্সট নির্মাই এখানে যাওয়ার পরে আমরা ফিল্টার হিসেবে কোনটা দেবো, ক্যাটাগরি ট্যাগ না ফরম্যাট। আমি এখানে ক্যাটাগরিতে গেলাম, তাহলে আমার ফিল্টার হিসেবে এখানে কিন্তু ক্যাটাগরি চলে আসছে, যে এটা চলে আসলো। এখন এই যে এই ট্যাগ গুলো এখানে কোন জায়গা থেকে আসছে, এইগুলো ক্যাটাগরি গুলো আমি যদি এখানে যে আমার পোস্টের মধ্যে এই যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে যে এনিমেল, তারপরে দেখেন নিচে এগুলো দেওয়া আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলো আমার এই যে এখানে চলে আসছে, এই ক্যাটাগরি গুলো আমার এখানে দেখাচ্ছে। তো আমার যে ক্যাটাগরি গুলো আছে, তো এখন আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে পোস্ট গুলো দেখতে পারবেন। আপনি এই যে এখানে দিলেন এই আনঅথরাইজড এর ভিতরে এই 3টা পোস্ট আছে। আমি এনিমেলে যাই, এনিমেলের ভিতরে 4টা পোস্ট আছে। আমি যদি ন্যাচারাল বিউটিতে যাই, ন্যাচারাল বিউটিতে আমার এই পোস্ট গুলো আছে এখানে দেওয়া আছে। তো আপনি যেই ক্যাটাগরিতে ক্লিক করবেন সেই ক্যাটাগরি পোস্টগুলো এখানে শো করবে, আর অলে দিলে আমার সব ক্যাটাগরি পোস্ট শো করবে। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। তারপর আপনি যদি চান যে ক্যাটাগরি না দেখে আপনি কি দেখাবেন, এখানে গিয়ে আপনার ট্যাগে ক্লিক করেন। সেটা আমার যে ট্যাগ গুলো আছে এখানে গেলে এই যে ট্যাগ গুলো দেওয়া আছে, এই ট্যাগ গুলো থেকে এখানে আমার চলে আসছে। এখন এই যে ট্যাগ আপনি এখানে ক্লিক করেন, এই ট্যাগের পোস্ট গুলো দেখাবে, এখানে ক্লিক করে এই ট্যাগের পোস্ট আসবে, অল দিলে সব ট্যাগের। বা স্যার আপনি যদি এখান থেকে এই এখানে ফরম্যাট দেখা দেন, বাস এখানে কিন্তু দেখেন ফরম্যাট অনুসারে পোস্ট গুলো চলে আসছে। তো এইটা আপনি ফিল্টার বার আপনি করতে চাইলে করতে পারেন। আমি ধরুন ক্যাটাগরি যেটা আছে এটা মনে করে রাখলাম, এটা মনে করে রাখলাম, বাস এগুলো আপনি করতে পারেন এখান থেকে। তো এটা আমরা এখানে কন্টেন্ট থেকে এই বিষয়গুলো জানলাম। বাস তারপরে এখন আমরা চলে আসবো স্টাইল, আমরা এখন স্টাইলে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি স্টাইল করতে পারেন এখন। তাহলে আইটেম, আমাদের স্টাইলের মধ্যে আইটেম দেওয়া আছে এখানে, এখানে কোলামস গ্যাপ, আমাদের এই যে কোলামস আমরা গ্যাপ দিতে পারি। আমি যদি এই যে কোলামসের গ্যাপটা একটু বাড়াই দিই, এখন বর্তমানে কিন্তু দেখেন আমার এখানে একটা সাথে আরেকটা কিন্তু একবার লাগানো আছে। আপনি যদি একটু গ্যাপ দিয়েছেন গ্যাপ দিতে পারেন, দেখেন এবার কিন্তু আপনার কোলামের গ্যাপ দিতে পারেন। যে আমি একটু গ্যাপ রাখলাম, এর গ্যাপ রাখলাম,
তারপরে এদের রো গুলো লাগানো আছে, মানে একটা সাথে একটা পিকচার লাগানো আছে। এখন রোয়ার ক্যাপটা বাড়াই দেন, এই দেখেন রোয়ার ক্যাপ। আপনি চাইলে নিজের মতো করে এগুলো আপনি নিজের মতো সেট করতে পারেন। আমি এরকম রোয়ার ক্যাপ রাখলাম, কলামের ক্যাপ রাখলাম। তারপরে এবার বর্ডার ইউজ করতে পারেন। আপনি এখান থেকে যদি বর্ডার দেন, আমি দিলাম কত, ধরেন 20 দিলাম। এই দেন আমাদের প্রত্যেকটা পিকচার বা ইমেজের যে কিন্তু বর্ডার রেডিয়াস কত 20 হয়ে গেল। একটু বেশি হিসাবে একটু কমাই দিই, আমি ধরুন 10 রাখলাম, বাস। এখন ধরুন আপনার নিজের মতো করে এখানে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আইটেমের এই বিষয়গুলো স্টাইলের। বাস এটা করার পরে এখন আমরা এটা এই অবস্থায় রাখলাম। তারপর আমরা এখানে আইটেমের ওভারলে দিতে পারি। তো আইটেম ওভারলে দেওয়ার জন্য এখান থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এরকম দেওয়া আছে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার এরকম দেখাচ্ছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন। যেমন আমি এখান থেকে কোনটা দিলাম, ধরুন আমি এটা দিলাম, আমি এটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড এটা দেওয়ার পরে এখন যদি মাউস পয়েন্ট দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম দেখাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে যে কালারটা, মানে আইটেমের ওভারলে হিসাবে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেখাচ্ছে, এরকম কালার। আবার আপনি যদি কালার চেঞ্জ করে দেন, আপনি যে কালার দিবেন সেই কালারটা শো করবে। আমি এখান থেকে এরকম কালার দিলাম। এখন আমি এখানে আসি, আসার পরে দেবেন যে এরকম কালার চলে আসছে। এটা আপনি এখান থেকে নিজের মতো সেট করতে পারেন, কিরকম দিবেন। তারপরে এখন আপনি এখান থেকে স্যার আপনি যে এখান থেকে দিতে পারেন, এখানে যেগুলো আছে দিতে পারেন। তারপরে চাইলে আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে এখানে যে আপনার এই গ্লোবাল কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কালার আপনি এই যে এখানে ক্লিক করে আপনার নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে সেটার গ্লোবাল কালার চলে আসবে। এগুলো আমরা আগের যে ফ্রি ভার্সনের উইজেট গুলো আছে তখন কিন্তু এগুলো আলোচনা করছিলাম, এখানেও দেওয়া আছে। জাস্ট বিষয়টা একটু শেয়ার করতেছি আমি। তারপরে কালার কোড দিয়ে আপনি এখান থেকে সেম কাজ করতে পারেন। আপনি গুগল থেকে সার্চ দিয়ে যে কালার দরকার সেটা কোড বসায় নিলে বা সেই কালার কোড অনুসারে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। বাস এটা। তারপর আমরা কালার আসি। এবার আমরা সেম ভাবে এই যে কালার, এখানে যে কালার দেওয়া আছে গ্লোবাল কালারটা দিতে পারি, বা আমরা এই যে এখান থেকে যে আমরা নিজের মতো করে কালার দিতে পারি। তাহলে এখানে আমরা এই যে কালার দিলাম, ধরুন রেড কালার দিলাম। রেড কালার দিলাম আমরা এখান থেকে, এই যে আমাদের টাইটেলের মধ্যে রেড কালার চলে আসছে। তাহলে এখন এই যে টাইটেলের রেড কালার আর যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আর দেখেন এই যে কালার চলে আসছে আমাদের টাইটেলের মধ্যে, এই যে টাইটেলের রেড কালার। তারপর টিপোগ্রাফি সেট করতে পারি। এখন এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে যেগুলো দেওয়া আছে গ্লোবাল ফন্ট, এখান থেকে আমরা করতে পারি টিপোগ্রাফি। যেমন এই যে একটা সেভ করা আছে, আমি যদি জসিম ফন্টে যাই, এই দেখেন এরকম টিপোগ্রাফি চলে আসছে, এটা চলে আসছে। বা এটার পরিবর্তে আপনি নিজের মতো করে করবেন। তাহলে এখানে যান, এই যে এখানে ক্লিক করার পরে আপনি কিরকম ফন্ট দিবেন, এই যে কিরকম ফন্ট দিবেন, তারপরে সাইজ কিরকম রাখবেন, এই যে সাইজ বড় ছোট করতে পারেন। আরো নির্দিষ্ট আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। ওয়াইড কিরকম দিবেন, তারপরে এখানে আপনার লাইন হাইট কিরকম দিবেন, লেটার স্পেসিং কিরকম রাখবেন, এই যে বাড়াতেছেন এখানে গেলে দেন, এই যে আমি যা কর সব হইতেছে। এখানে আবার যদি আমরা ওয়ার্ড স্পেসিং কিরকম আপনি চেঞ্জ করবেন এখান থেকে, সেইভাবে এখানে দেখাবে। এই যে এরকম দেখাচ্ছে, দেখেন এরকম দেখাচ্ছে। এখানে এটা টিপোগ্রাফির বিষয়। এখানে যে টাইটেল থাকবে, টাইটেলের ভিতরে মানে টেক্সটগুলোর মধ্যে কাজ করবে। এখানে আপনার এই যে ইমেজের মধ্যে যে আমাদের যে মানে এই পোস্টের মধ্যে যেগুলো আছে আমাদের টাইটেলের সাথে, তার ভিতরে এই কাজটা করতেছে এখানে। তারপরে এখন যদি চান যে এখানে যা কাজ করবেন আপনি এই গ্লোবাল এই যে এখানে সেভ করে রাখবেন, মানে গ্লোবাল ফন্টে। তাহলে এখানে যে আপনার নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু এই যে এখানে চলে আসবে, যেটা অলরেডি আছে। আর যে মনে করেন আপনার যেটা করছেন এটা রাখবেন না, ব্যাক টু ডিফল্টে ক্লিক করে আগে যেরকম ছিল এরকম নিয়ে আসবেন। তাহলে ব্যাক টু ডিফল্টে ক্লিক করেন, করার পরে এখন দেখবেন যে এখানে যে আগেরটা যেটা ছিল এটা চলে আসছে। এইভাবে আপনি এখানে টিপোগ্রাফি বিষয় করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়। আমরা আইটেম ওভারলে দেখলাম। তারপরে আমাদের লাস্ট হচ্ছে ফিল্টার বার। আমরা এই স্টাইল থেকে ফিল্টার বারের কাজটা করার জন্য এখান থেকে আমরা আমাদের এই যে উপরের যে ফিল্টার বার দেওয়া আছে, এই যেটা আমাদের এই যে ক্যাটাগরি যেটা রাখছে, এইটার মধ্যে এখন কাজগুলো করবো আমরা। তাই এটার মধ্যে কোন কালার দিবেন, সেম ভাবে এখানে কালার আছে, এই কালার করে দিতে পারেন। এখানে যে কালার, বা আপনি এখান থেকে যে আপনি নিজের মতো করে কালার সেট করতে পারেন। আপনি কোন কালার দিবেন, এখানে যাবেন, আমি এই কালার দিলাম, এই কালার চলে আসছে। আপনি যে কালার দিবেন, এই যে এখানে কালার কিন্তু চেঞ্জ হয়। আপনি আবার দেন, এখানে দেন, এই যে কালার চলে আসছে। এই আপনি কালার চেঞ্জ করতে পারেন। তারপরে যে কালার দিবেন সেটা আপনি এই যে এখানে যে নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে সেটা আপনার এই গ্লোবাল কালার এখানে চলে আসবে। এখান থেকে পরে আপনার ইচ্ছা করলে কালার দিতে পারেন। এগুলো বলছি আমরা আগে আলোচনা করছি। তারপরে অ্যাক্টিভ কালার। তো এই যে অ্যাক্টিভ কালার দেখাচ্ছে, এই যে কালার যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, যে অল, আমি যদি এটাই যাই, এই যে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, আনঅথরাইজ, আমি এনিমেলে যাই, এটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ যেটা থাকবে সেটার মধ্যে কালার আছে এই কালার। তো অ্যাক্টিভ কালার আমরা এখান থেকে যে চেঞ্জ করতে পারি। অ্যাক্টিভ কালার আমি কোন কালার দিলাম, ধরুন আমি এখান থেকে এসে রেড কালার দিলাম, বা আমি এই কালার দিলাম। এই দেখেন অ্যাক্টিভ যেটা আছে এটার কালার কিন্তু চেঞ্জ আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে যেটার মধ্যে ক্লিক করা আছে এটা অ্যাক্টিভ। এটার কালার কি হবে, রেড কালার। যে কালার দেবেন সেই কালার হবে। তারপর টিপোগ্রাফি, এখান থেকে এই আপনার যে ফিল্টার পার্টটার মধ্যে আপনার টিপোগ্রাফি সেট করার জন্য এই এখান থেকে যেটা আছে, আমি জসিম ফন্ট দিলাম, এই দেখেন এরকম তৈরি হয়ে গেল, এরকম হয়ে গেল। কারণ এটা আমার অলরেডি এখানে আগে সেভ করা ছিল। আবার প্রাইমারি দিই, এই দেখেন এখান থেকে আমার চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম হয়ে গেল। আবার তারপরে আমি এখান থেকে যাই, এই যে আমরা এখান থেকে নিজের মতো করে ফন্ট পেবিল এগুলো সেট করতে পারি। দিবেন যেরকম দেবেন সেরকম এখানে আপনার ফিল্টার পার্ট এরকম হয়ে যাবে। তারপর টিপোগ্রাফি তো অলরেডি আমরা আগে দেখছি, বাস এখনো সেম ভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাস তাহলে আমরা এখান থেকে এরকম রাখতে পারি আপনার নিজের মতো করে টিপোগ্রাফি থেকে। তারপর স্পেস বিটুইন, আপনি এখান থেকে একটা সাথে আরেকটার স্পেসটা বাড়াইতে পারেন। আমি যদি এখানে দিয়ে দেখেন স্পেসটা বাড়তেছে, দেখেন স্পেসে দেন কতটা স্পেস হয়ে গেল। এখানে টাইপ করে দিতে পারেন, বা আপনি এটাকে নিজ দিকে টান দিয়ে নিজের মতো সেট করতে পারেন।
তারপর আছে এখানে স্পেস বিটনের পর আছে স্পেসিং। আপনি স্পেসিং কিরকম রাখবেন, এই যে এখানে যান, আপনি এটাতে টান দেন, এই দেখেন স্পেসিং, এই দেখেন আপনার ফিল্টার বার থেকে আপনার এই ইগুলা পোস্ট করার স্পেসটাই দেখেন এতটুকু বেড়ে গেছে। আপনি চাইলে নিজের মতো করে কতটুকু রাখবেন আপনি রাখতে পারেন স্পেসিং। আমি ধরুন এরকম রাখলাম বা সেও রাখলাম। এইভাবে আপনার ফিল্টার বার থেকে এই বিষয়গুলো ইউজ করতে পারেন। এগুলা একবার ইজি জিনিস, আপনার প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন, তেমন কোনো কঠিন জিনিস না। বাস এইভাবে তাইলে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। বাস তাইলে এখন আমরা এখান থেকে আমাদের এই যে এই পোর্টফোলিও হিসেবে আমাদের যে পোস্টগুলো আমরা এখানে নিয়ে আসছি, তো সেটার মধ্যে আমরা এখান থেকে কন্টেন্ট পাশাপাশি স্টাইল এই বিষয়গুলো এখান থেকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস করার পরে এখন আমাদের লাস্টে কাজ থাকবে কি, এটার আমরা আউটপুট দেখা। সেই ক্ষেত্রে আমরা প্রথমে পাবলিশ করতে হবে। বাস পাবলিশ করার পর আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে এখানে যাওয়ার পরে আমরা ভিউ পেজে চলে আসবো। তাহলে ভিউ পেজে গেলে বাস আমাদের আউটপুট আমরা দেখতে পাবো। এই দেখেন আমাদের এখানে ভিউ পেজ, আমরা এই যে পোর্টফোলিও পেজ আমরা চলে আসছি, কারণ ওই যে আমরা স্ট্যাটিস্টিক পেজ হিসেবে কি দেখাচ্ছিলাম, পোর্টফোলিও। এই কারণে পোর্টফোলিও এই পেজে চলে আসছে। এখন দেখেন আমাদের পোর্টফোলিও পেজের মধ্যে এই যে আমাদের পোর্টফোলিওটা চলে আসছে। আমরা যে পোর্টফোলিও তৈরি করলাম, এই যে এখানে এই দেখেন অল, আমরা যে অ্যানিমেলে যাই, অ্যানিমেল এটাই গেলাম, এইটা আমরা অলে গেলে সবগুলো। আর ভিতরে আমরা যা কাজ করলাম এতক্ষণ আমরা সমস্ত দেখেন আমরা নিজের মতো করে যে কাস্টমাইজ করলাম, কাস্টম ডিজাইন করলাম, সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। মানে নিজের মতো করে এই পোস্টগুলোর মাধ্যমে আমরা একটা পোর্টফোলিও তৈরি করলাম এই পোর্টফোলিও পেজের মধ্যে, বা আপনার হোম পেজ দিলে হোম পেজের মধ্যে দেখাবে, বাস আপনি যেই পেজের নাম দেন না কেন এইভাবে দেখতে পারেন। আর আপনাদের এই সাইডের ভিতরে আমরা এখান থেকে আমাদের আগে যে পোস্টগুলো ছিল সেগুলো কোথায় আছে আমাদের, এই যে আমরা যদি পোস্টে ক্লিক করি, আমাদের এই পোস্টের মধ্যে আমাদের যে ডিফল্ট পোস্টগুলো আছে সেগুলো পোস্টগুলো যেখানে শো করতেছে, যেগুলো আমাদের পোস্টগুলো আমরা এখানে কি করছি, আমরা স্ট্যাটিস্টিক পেজ এর মধ্যে আমরা পোস্টের বিষয়গুলো পোস্টে দেখা দিয়েছিলাম, পোস্ট পেজে থাকবে। আর আমাদের পোর্টফোলিওটা আমাদের পোর্টফোলিও পেজে থাকবে। এই যেখানে পোর্টফোলিও পেজে চলে আসছে। আর আমরা যখন এখানে বলছি আমরা ডিফল্ট ভাবে যখন আমাদের সাইটটা দিব, লিখবো, যেহেতু আমি লোকালসটা করতেছি এখানে লোকালস, আপনি যখন আপনার ডোমেনের নাম লিখবেন, লেখার পর আপনি এন্টার প্রেস করলে দেখবেন আপনার ওই পোর্টফোলিও মানে হোম পেজটার মধ্যে আপনার যে কাজটা করে সেটা চলে আসবে এখানে। বাস এইভাবে মূলত আমরা এখান থেকে কাজটা করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা এখান থেকে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যে আমরা এখানে যে পোর্টফোলিও যে উইজেটটা আছে সেটা কি ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 5 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো পোর্টফোলিও উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।